হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। আজকে আমি 3টে রান্না করে দেখাবো। তার আগে আমি ফেসবুককে ধন্যবাদ জানাবো যে এই সামাজিক মাধ্যম, এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়ার জন্য আমরা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারছি। আমার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ থাকে, আমার রান্নাটা একটা শখ, তো আমি সেই কারণে এর মাধ্যমে নিজেকে মেলে ধরতে পারছি। কেউ জীবিকা নির্বাহ করছেন, তো অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবার আপনাদেরকে আমি আজকে 3টে রান্না করে দেখাবো পরপর। তার মধ্যে থাকবে ক্রিসপি চিকেন ফ্রাই আর চিকেন হান্ডি মশলা, আর থাকবে লাউ পাতায় চিংড়ি মাছের ভর্তা। তো কিভাবে বানাই চলুন দেখে নিই। বন্ধুরা, চিকেনের ক্রিসপি পকোড়া বানাতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেনটাকে পাতলা পাতলা ফিলের আকারে করে নিতে হবে। এটা বোনলেস, তো এটাকে নুন, লেবু, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি যেটা করে নেব, আমার হাতে টাইম কম, তো আমি এখনই করছি। আপনারা চাইলে 1.5-2 ঘন্টা আগে করে নিতে পারবেন। অল্প একটু নুন, আদা রসুনের পেস্ট 2 চামচ, আর আমি এখানে কেচাপ আর লঙ্কা গুঁড়ো যেটা করে রেখে দিয়েছিলাম সেটা কালারের জন্যই, তো এটাও আমি 1 চামচ মতো দিয়ে দেবো। এটা পরিমাণ মতন আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি যেহেতু রেড চিলি পেস্টও ইউজ করেছি, তো সে একটু কম দেব। আর এখানে আছে কিছুটা কাঁচা লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দেবো। আমি এবারে হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এতে আমি 1 চামচ মতো পেঁয়াজ বাটাও দেবো। এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই ম্যারিনেশনটা আমি যেটা ভালো করে মেখে নিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা, নুন, হলুদ আর কিছুটা কেচাপ, চিলি পেস্ট, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিলাম। এটা আমি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। আমি এটা খুলে এবার এটার মধ্যে কিছুটা কাবাব মশলা, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার বেশিই হয়ে গেছে আমি এটা রেখেছি। এবার এটা আমি দুধের মধ্যে, ঠান্ডা দুধ, সেই দুধের মধ্যে আমি এটা ভিজিয়ে দেবো। দুধের মধ্যে আমি ম্যারিনেটেড করা চিকেনগুলো অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, ময়দা আর কর্নফ্লাওয়ার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, একটু অল্প নুন দিয়েছি। এবার আমি যে ম্যারিনেটেড চিকেনগুলো ছিল সেগুলো আমি এই ঠান্ডা দুধে খানিকক্ষণ ফ্রিজিং করে নিয়েছিলাম তো এটাকে আমি আস্তে আস্তে কোটিং করে নিচ্ছি। ডিমের গোলায় দুধে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে বন্ধুরা, আমি এখানে এক্সট্রা যে ময়দাটা সেটা ঝেড়ে দিচ্ছি। ভালো করে কোটিং করে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবো। এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব একটা একটা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে একটা একটা করে ফ্রাই করে নেব। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু এটা ভাজবেন, তা না হলে এগুলো ক্রিস্পি হবে না। ওয়ান সাইড ফ্রাই হয়ে এসেছে, একবারে মুচমুচে KFC স্টাইল পুরো চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব। বন্ধুরা, এটা আমি ফার্স্ট কোটিং একবার ভেজে নিয়েছি। এটা মিনিট 10 পর ঠান্ডা হয়ে গেলে আমি আরও একবার ফ্রাই করে নেব। বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন KFC স্টাইল চিকেন পকোড়া। তো আমি এখানে একটা ভাজা মশলার মতন একটা বিট নুন, কাবাব মশলা আর একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটা তৈরি করেছি। তো এটা একটু ছড়িয়ে দেবেন ওপরে। কাঁচা পেঁয়াজ, লেবু আর এটা টক দই। তো এটাও একটা রায়তা টাইপ বিট নুন সঙ্গে এইভাবে পরিবেশন করে সবাই খুব ভালোই লাগবে।